Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Adunu. Happy birthday to you. গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন কটা বাজে? এখন বাজে 7:30। দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আর দেখো আমরা মা ছেলে রেডি হয়ে গেছি। তো আমরা যাব কোথায় দেখতে হলে দেখতে থাকো, ভিডিওটা একদম স্কিপ করো না। তবে আশা করছি তোমরা থাম্বনেল আর ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো আর কি আজকে কি উপলক্ষে আর কি ভিডিওটা করছি আমরা। তো চলো আমরা বেরোচ্ছি মা ছেলে মিলে, সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। তো চলো একদম স্কিপ করো না, আমাদের সাথে থাকো, আমরা বেরাই। আর কোথায় যাচ্ছি দেখতে থাকো। আর ততক্ষণের জন্য যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করে দাও। চলো যাওয়া যায়। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো দেখো রাস্তায় নেমে পড়েছি, আর বেশিক্ষণ সময় লাগে না। আমাদের বাড়ি থেকে ওই ধরো 5 মিনিট মতো হাঁটলেই আর কি চলে এসেছে। দেখো মন জিনিস, এটা হচ্ছে একদম প্রপার অহল্যানগর বাজার, যেটা আর কি রিক্সা স্ট্যান্ডের কাছাকাছি একদম। তো যারা মুকুন্দপুর অহল্যানগরে থাকো তারা তো চিনবেই, আর যারা এখনও এই এলাকায় থেকে চেনো না তাদের জন্য আর কি বলে দিলাম। এসে দেখে অলমোস্ট সব কেক শেষ। তারই মধ্যে যেটা ছিল আর কি, দেখো আমি ওই ওপরে 3 কোনাগুলো যেগুলো ওই 50 টাকা করে ওটা নিলাম। আর ফেরার পথে দেখো এটা আমাদের এখানে জোড়া মন্দির আর কি। তো দেখো কিছুক্ষণ হলো আসলাম, গিয়ে ভেবেছিলাম তোমাদের ভিডিও করে দেখাবো। জানো এই যে রিমো, এর জেলা আর কিছু হয়, এক হাতে জিনিসপত্র এক হাতে ওর হাত ধরে আছে, আর ফোন কোথা থেকে বেরবো আর দেখাবো কি করে বলো? ওই জন্য আলটিমেট আর দেখাতে পারলাম না তোমাদের আর কি। তো তোমরা তো দেখেছো আমি কেকের দোকানে গেলাম, আর গিয়ে দেখি অলমোস্ট মানে সব কেক শেষ, মানে খুব কম কেকস আছে আর কি। নাহলে ভেবেছিলাম একটা ছোটোর মধ্যে কেক নেবো আর কি। তো যা কেক আছে অনেক বড় বড়, ওটা আমার বাজেটে হবে না, কারণ তোমরা জানো আমি এখন অবধি সেরকম সার্ভিস যেহেতু জব করি না। আর যেটা দিচ্ছি আর কি পুরোপুরি আমার নিজস্ব যা আছে আমি তার থেকেই দেবো, তোমার দাদা থেকে কোনো টাকা নিয়ে আর কি। তো ওই জন্য আর কি ওই কেক ছোটো কেকটা নেওয়া গেল না। তো আমি অন্য একটা কেক নিয়েছি আর কি, ওটাই করবো আর কি, ডেকোরেশন ভালো করে দেবো তোমাদের। যখন কেকটা ডেকোরেশন করে সামনে প্রেজেন্ট করব তখন দেখাবো কেমন হয়েছে আর কি। তোমরা বলো আর কি, ঠিক আছে? মানে অল্প জিনিস দিয়েও যদি ভালো করে করা যায় আর কি, সেই চেষ্টাটাই করবো আর কি। আলটিমেট সফল হব কিনা তোমরা কমেন্ট করে জানিও আর কি। তো হয়ে গেছে। আর রান্নাবান্না কি করেছি, রান্নাবান্না অলমোস্ট আমার সব ডান। আজকে আমি প্রথম থেকে আর কি সকাল থেকে ভিডিওটা তোমাদের দেখাইনি, কারণ কালকে সারা রাতে রিমো ঘুমায়নি জানো তো। তো আজকে উঠেছি আমরা সকাল 10:30টার সময়। তো তোমার দাদা 10:30টায় বেরোয় আর কি কাজে। তো উঠেই তাড়াহুড়ো করে কোনো রকমে বেরিয়ে গেছে। তো আমি তারপরে আস্তে আস্তে রান্নাগুলো করে রেখেছিলাম, কারণ জানি বিকেলে বেরোতে হবে, কখন আসবো কখন কি করবো না করবো। এখন খালি আমি করবো একটু ফ্রাইড রাইস। তো তার জন্য একটু চাল ভিজিয়ে দেবো, আর সবজি সব কাটা আছে, চালটা ভিজিয়ে রেখে দিই। কিছুক্ষণ পর আর কি ফ্রাইড রাইসটা করে নিলে পরে আমার অলমোস্ট সব ডান হয়ে যাবে। তো চলো আমি চালটা এখন গিয়ে ভিজিয়ে দিই। রিমো এখানে বসে চিপস খাক। আর কি কেক এনেছি এনেছি তার থেকে যখন ডেকোরেশন করবো তখন তোমাদের দেখাচ্ছি। তো চালটা ভিজিয়ে নিই এবার তোমাদের সাথে যখন ফ্রাইড রাইসটা করবো আর কি তখন ফিরবো। আর কি রান্না করেছি সেটাও তোমাদের দেখাবো। আমি চাল ভিজিয়ে দিয়েছি। তো দেখো আমি ফ্রাইড রাইসটা বসাবো, কিন্তু আমি এখনো ভাতটা করিনি। আমি খালি সবজিগুলো ভেজে রেখে দেবো, পরে ভাতটা করে দিয়ে খালি নেড়ে নিলে পরে আমার মানে ফ্রাইড রাইসটা হয়ে যাবে। তো দেখো আজকে আমি নিরামিষটা না আমিষটা করবো। একটু রসুন কুচো দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এবার আমি দিয়ে দেবো দেখো কিছুটা পেঁয়াজ কুচো। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আর কি এর মধ্যে আমি অ্যাড করে দেবো। দেখো এখানে রয়েছে বিনস, গাজর আর ক্যাপসিকাম কাটা। সেটা দিয়ে ভাত এখনও করিনি, কারণ আরেকটু চালটা ভিজবে। ওই জন্য ভাবলাম চালটা আরেকটু ভিজে নিই, তারপরে একেবারে করবো। ততক্ষণ অন্তত এটা করে রাখি, তাহলে এগিয়ে থাকলো মানে ভাতটা মানে ঝাড়িয়ে আর কি সঙ্গে দিয়ে নেড়ে দিলে পরে আমার কমপ্লিট হয়ে যাবে। আর কী কী রান্না করেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। দেখো এখানে বাইরে রয়েছে চিকেনটা জাস্ট বের করে গরম করলাম। আর এদিকে দেখো 5 রকমের ভাজা আছে, বেগুন, পটল, আলু, গাজর, আর একটা রয়েছে তোমার ইলিশ মাছ ভাজা, এটা রয়েছে। আর মাইক্রোওয়েভের ভেতরে কিছু জিনিস আছে। দেখো এটা চাটনি রয়েছে, তেঁতুলের চাটনি। তোমাদের দাদা যেহেতু টমেটো খায় না, আমাকে তেঁতুলের চাটনিটা ভালোবাসে, তেঁতুল ছিল বলে করে দিয়েছি। মাছের ঝাল, আর তোমার হচ্ছে গিয়ে এখানে রয়েছে ডালটা গরম করবো খালি বের করে, ডালটা রয়েছে। আর কেকটা তো ভেতরে রাখা রয়েছে, তাহলে এখন পরে বের করবো। তো তখন চলো ফ্রাইড রাইসটা করে নিই। তো চলো এটা দিয়ে আমি এরপরে আমি বিনস, গাজর এটা দিয়ে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে এর মধ্যে কী মশলা দিয়েছি তোমাদের দেখাচ্ছি আর কি। পেঁয়াজ আর রসুনটা দেখো একটু ভাজা করে নিয়ে এর মধ্যে আমি বিনস, গাজর, ক্যাপসিকাম যে কুচিটা ছিল ওটা অ্যাড করে দিলাম। তো একটু নাড়াচাড়া করবো, করে আমি এর মধ্যে একটু নুন অ্যাড করে দেবো। ব্যাস এবার একটু ভেজে এটা রেখে দেবো, কারণ আমার যেহেতু ভাত এখনও হয়নি আর কি। গোলমরিচ গুঁড়ো দিতে হবে জানো তো, কিন্তু গোলমরিচ গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে। আমি নিচে নামলাম, আমি যে নিয়ে আসবো আমি ভুলেও গেছি।
যেহেতু মানে এই ধরনের আমি সব একটু চাইনিজ টাইপের করলে আর কি একটু গোলমরিচ গুঁড়োটা দিতে হয়। দেখছি আমি তোমাদের দাদাকে লিখে পাঠাচ্ছি, যদি রাতের দিকে আনে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেবো, না হলে এই খেয়ে নেবো, যা আছে তাই দিয়ে সুগার লাগাবো আর কি। তো আমি নুনটা দিয়ে দিয়েছি, এরপরে একটু ভাজা ভাজা হয়ে যাক, একটু অল্প চিনি দেবো, কারণ অল্প চিনি না দিলে ফ্রাইড রাইসটা ভালো লাগবে না। চিনি দিয়ে ভেজে রেখে দেবো এটা, আর দুটো রুটি করে নেবো রিমোর জন্য, আর বাকি ভাতটা হয়ে তো দিয়ে নেড়ে নিলে রেডি হয়ে যাবে। তোমাদের দাদা এসেছে জাস্ট কিছুক্ষণ হলো, বাথরুমে ঢুকেছে, আর এই ঘরে ঢুকতে দিনে এই ঘরে দরজা বন্ধ রেখেছিলাম। তো কেমন সাজিয়েছে আগে এই ঘরটা দেখো তোমরা। এটা লাইটটা জ্বালাবো, পেরেছি আর কি, তাই সাজিয়েছি। তো এবার করে নেবো, ওর জন্য আমি সিমুইটা ওকে আনতে বলেছিলাম, যদিও সিমুইটাও জানে কিছু না কিছু প্রত্যেক বছর করি আর কি, তো এবছরেও করবো। তো চলো সিমুইটা করে নি ফটাফট। আর এরই মধ্যে আমি ফ্রাইড রাইসটা করে নিয়েছিলাম, তখন রিমোর হাতে ফোন ছিল, ফোনটা দিচ্ছিল না বলে দেখাতে পারিনি। তো এখনও আমি রিমোর কাছেই ফোনটা দিয়ে যেতে হবে, না হলেও আমাকে করতে দেবে না। তো আমি সিমুইটা করে নিই যখন ও ঢুকবে তখন তো দেখাবোই, সাজিয়ে টাজিয়ে সব কিছু করে তখনও দেখাবো। তো একদম ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো একদম সর ওইদিকে। তো দেখো আমি কেকটা এখানে সাজাবো, এখনো বাথরুমে আছে, বেরোয়নি, কেকটা নিয়ে ঘরে যাই, তারপর বাথরুম ঢুকে খুব বেরোতে বলবো আর কি। চলো সাজিয়ে বেশি কথা বলতে পারছি, দেখো আমি সাজাচ্ছি, কেকটা সাজিয়েছি কেমন দেখো। আর টেবিলটা এই যে ফুলগুলো এনেছিলাম তখন, তো ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে নিই। দাঁড়া, এদিকে রিমো বসে আছে, খুব যে কি সাবধানে করতে হচ্ছে বলে যে বোঝাতে পারবো না, যখন তখন হাত দিয়ে আর কি ইয়ে করে দিতে পারে। আর হাত দেবে না, আর ও গান স্টার্ট করে দিয়েছে, করো। এই যে তুমি গোলাপ দুটো আছে, গোলাপ দুটো এখানে ভাবছি এইভাবে রেখে দেবো, আলমারি চাবি আছে, দাঁড়াও দাঁড়াও, এইভাবে রেখে দিই, এইভাবে ভালো লাগছে বলো। দেখো কেমন লাগছে জানিও। তো সাজানোর ডান, তোমাদের দাদা বেরিয়ে গেছে, দেখো আমি দরজা বন্ধ করে রেখেছি, ঠক ঠক করছে রিমো আর ও মিলে। তো ফাইনালি তোমাদের একবার দেখিয়ে দিই কেমন হয়েছে আর কি। দেখো লাইটটা অফ করে দেবো আমি, আর সাজানোটা এদিক থেকে দেখো। তো কেমন হয়েছে জানো, এটা হচ্ছে ওর গিফট, তো এটা ওকে দেবো আসুক। তো চলো আসতে দরজাটা খুলে দিই, লাইটটা অফ করে দিই, আসো। হ্যাপি বার্থডে টু ইউ, লাইট জ্বালাও। কেমন হয়েছে, কেমন হয়েছে বলো। হ্যাঁ তোমার গিফট, খোলো 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 খোলো, তোমার গিফট। তোমার গিফট নয় বল না, তোমার পাপা গিফট। পড়ো, এটা পড়ো। তো একটা টি শার্ট গিফট করেছি, তো পড়ুক, দেখি কেমন লাগছে। ওই জন্য আর কি ও খালি গায়ে ছিল, আমি বলেছি তোমাকে কোনো কিছু পড়তে হবে না, বুঝতেই পারিছে যেহেতু কিছু একটা হচ্ছে আর কি ভেতরে, তো আমি বললাম এটাই আর কি পড়বে। তো পড়ে নি, পড়ে নিয়ে ফাইনালি ওখানে বসবে কেক কাটতে, বসুক, তারপরে আর কি তোমাদের সাথে আবার দেখানো হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো রেডি হয়ে বসে পড়েছে, দেখো কেমন আছে জামাটা, ভালো হয়েছে। তো তোমরা বলো কেমন লাগছে আর কি। এদিকে রিমো বসে পেরেছে, রিমো ভাবছে হয়তো ওরই বার্থডে। আর সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অতনু, হ্যাপি বার্থডে টু ইউ। পাপাকে খাই দাও, পাপাকে খাই দাও, ও তো নিজেই খেতে ব্যস্ত, পাপাকে কি খাবে। কেকটা খাও, পাপা দিচ্ছে খাও। ও খাবে না, খাও, ওই পাপা দিচ্ছে না খেতে হয়, খাও। এতগুলো জেমস খাচ্ছিস তো পা ব্যথা করবে। আচ্ছা তুমি, আমি খাই দিই একটু।
হ্যাপি বার্থডে না রোজ দিয়ে প্রপোজ আই লাভ ইউ তাহলে চলো কেক খাওয়া পর্ব মিটে গেছে, এবার খেতে দেবো। তো এটা আমি গুছিয়ে নিই, না হলে রিমোকে দেখছো ও সব জেমস গুলো তুলে খাচ্ছে, আর ও মিষ্টি খেলে জানি ওর পা ব্যথা করে শুনবে, তো তাদের করে ডাইরেক্ট ক্লিন করে নি খাবার নিয়ে যখন ফিরছি তখন আবার তোমাদের সাথে আর কি কথা হচ্ছে। তো সবার আগে থালা থেকে স্টার্ট করছি। দেখো এটা ফ্রাইড রাইস করেছিলাম, একটু অন্যরকম ভাবে করেছি আর কি। সাদা ভাত, লুচি, বেগুন ভাজা, গাজর ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ইলিশ মাছ ভাজা, আর এদিকে রয়েছে তোমার হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এটা ছোলার ডাল, লুচি দিয়ে খাবে, আর ভাত খাবে মাছের মাথার ডাল, এখানে রয়েছে তোমার মাছের ঝাল, আর ভাজাভুজি দিয়ে খেয়ে নেবে আর কি। এই যে পোলাও যেটা করেছি, পোলাও ফ্রাইড রাইস মানে সব রকমের ফিউশন হয়ে গেছে আর কি। তো ওটার সাথে তোমার এদিকে রয়েছে মাংস কষা, আর এদিকে রয়েছে তোমার স্যালাড, এদিকে রয়েছে তোমার চাটনি যেটা বললাম আর কি, তেঁতুলের চাটনি, আর এদিকে রয়েছে তোমার সেমুই করেছি, শুকিয়ে গেছে, দুধটা টেনে নিয়েছে, আর পাঁপড়, আর এই হচ্ছে মিষ্টি। তো চলো খাও, দেখো কেমন হয়েছে। তুমি আমাকে বাফেট খাইয়েছিলে, তো এটা হচ্ছে হোমমেড বাফেট। টেস্ট করে দেখো কি দিয়ে খাবে আগে, খাও ছোলার ডাল দিয়ে লুচিটা খাও। ভালো হয়েছে, এবারে চিকেনটা মুখে দাও। কথা বলতে বলতে হঠাৎ করে দৌড়াতে হয়েছিল, রিমোট পেয়ে গেছিলো পটি, তো ওকে নিয়ে পটি করিয়ে আনলাম, আর তোমাদের দাদা খাওয়া স্টার্ট করে দিচ্ছে, ও খেয়ে নিক তাহলে। আর তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। তাহলে বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।